আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন এর একটা প্রশ্ন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেখাও যে ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই আছে, বা এটা ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত। তো আমরা প্রশ্ন ডি ব্রগলি সমীকরণ প্রতিবেদন এইটাও আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014, 2017 এরকম অনেকগুলা বছরেই আসছে। তাছাড়া প্রশ্নটাতে এরকমও দিতে পারে যে MVR equals to NH by 2 পাই। এই সমীকরণটা আপনারা নিশ্চয়ই দেখছেন। এটার প্রমাণও কিন্তু আসতে পারে, বা এটা প্রতিপাদন, এটা দেখাও এটা কিভাবে আসলো, এটাও আসতে পারে কিন্তু। তো এখন আমরা দেখবো এটা সমাধান। এবং এটাকে আমি নোট করে রাখছি। আমি ভাবছিলাম যে এটা লিখে দেখাবো, কিন্তু চিন্তা করলাম লিখে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এটা আমি নোট করে রাখছি, আপনারা আমার নোটটা ফলো করতে পারেন, বা আপনারা যে কোনো থেকেও আপনারা এটা লিখতে পারেন। বা আমি জাস্ট বুঝাই দিচ্ছি, এবং বাকিটা আপনাদের উপর। আপনারা কি এখান থেকে লিখবেন নাকি অন্য কোথাও থেকে লিখবেন, জাস্ট আমি নোট করে রাখছি যাতে ভিডিওটা শর্ট হয়। তো ডি ব্রগলির যে সমীকরণ প্রতিপাদন, এটার জন্য আমরা যেটা দেখেন, ফার্স্টে দেখেন বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনকে শুধু কণা হিসেবে বিবেচনা করতাম। অর্থাৎ যে আমাদের যে পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপরে রাদারফোর্ড পরমাণু মডেল, এরকম যে পরমাণু মডেলগুলো আছে, সেখানে কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে আমরা ইলেকট্রনকে কী হিসাবে জানতাম? ইলেকট্রনকে শুধু আমরা কণা হিসাবে জানতাম। কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি কি বলতেছে দেখেন। বিজ্ঞানী ডি ব্রগলি বলতেছে ইলেকট্রন তথা ইলেকট্রনের ন্যায় অতিশয় ক্ষুদ্র বস্তুর কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই আছে। ডি ব্রগলি বলতেছে ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় অতিশয় ক্ষুদ্র বস্তুর কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় থাকতে পারে। কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে আমরা জানতেছি ইলেকট্রন শুধু কণা। কিন্তু ডি ব্রগলি বলতেছে এটার কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্মও আছে, অর্থাৎ দ্বৈত ধর্ম প্রদর্শন করতেছে এই ইলেকট্রন বা ইলেকট্রনের মতো বস্তু কণাগুলা। একেই ইলেকট্রনের বা ক্ষুদ্র বস্তুর তরঙ্গ কণাদি তত্ত্ব বলে। ঠিক আছে, যে সংজ্ঞাটা আপনারা লিখতে পারেন পরীক্ষায়, যে কণাদি তত্ত্ব কাকে বলে, পরীক্ষায় আসতে পারে। আর এই ইয়ার অনুসারে যে পরীক্ষা যদি প্রশ্নটা আসে, আপনারা এভাবে করে ফার্স্টে কণাদি তত্ত্বের সংজ্ঞাটা লিখে দিবেন। বিকজ একটু ডিটেলস লিখলে পরীক্ষা ভালো নম্বর পাবেন। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শর্টকাটে লিখে নাম্বার পাওয়াটা টাফ। জাতীয় বিশ্ববিদ্যালয় না, এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব যে কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণ অনুসারে একটি ফোটনের শক্তি ইকুয়াল টু h নিউ। এটা তো আমরা জানি, কোয়ান্টাম প্লাঙ্কের সমীকরণ অনুসারে ইকুয়াল টু h নিউ, একটি ফোটনের শক্তি। ঠিক আছে, আর আইনস্টাইনেরটা আমরা জানি ভর শক্তির সূত্র অনুসারে ইকুয়াল টু mc²। জাস্ট এগুলো লেখাগুলো লিখে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন, পরীক্ষা লিখতে পারলে ভালো, বা একটু শর্টকাট আপনারা লিখতে পারেন। তারপরে আমাদের এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর সমীকরণ দেওয়ার পরে আর 1 ও 2 নম্বর সমীকরণ হাতে আমরা লিখতে পারি যে mc² ইকুয়াল টু h নিউ। এটা লিখতে পারি না? লিখতে পারি। তারপর এখানে mc² ইকুয়ালস টু h ইন্টু c/λ। এটাতে আমরা সূত্র জানি, নিউ ইকুয়াল টু c/λ। এটা আমরা সূত্র জানি, সূত্র অনুসারেই আমরা এটা এখানে নিউর জায়গায় c/λ বসাইছি। সেখান থেকে আমাদের যদি এই সি কাটা যায়, তাহলে mc ইকুয়ালস টু h/λ। এস তো আপনার কি জানেন, এস তো যে প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, এখন আমাদের যে এখানে ছিল mc, এখানে mb, কিভাবে হলো? এটা তো ফোটনের, ঠিক আছে, ফোটনের বেগ আপনার হচ্ছে যে
আলোর আলোর বেগের সমান। তো এখানে আমরা যে শুধু তো আমরা ফোটন না, আমরা যে এখানে ইলেকট্রন আছে বা ইলেকট্রনের মতো অনেক বস্তু কণা আমরা হিসাব করতেছি, সেক্ষেত্রে আমরা মানে ইন জেনারেল আমরা এমভি দিব। সি এর পরিবর্তে আমরা দিব এমভি। আর এটা ঠিক থাকবে h/λ। তো এখন আমরা এমভি সমান এমভিটাকে আমরা নিচে নিয়ে যাব, আর এই ল্যামডাটাকে এই পাশে নিয়ে আসবো আর কি। তাহলে ল্যামডা সমান সমান h/mv। সুতরাং ল্যামডা সমান সমান h/p। এমপি পি সমান সমান এমভি, এটা তো জানেন ভরবেগ। ভরবেগ পি সমান সমান, ওইখান থেকে আমরা এমভি এর জায়গায় পি বসালাম। এখন দেখেন এইখান থেকে আমরা বুঝতে পারতেছি, বা এখান থেকে আমরা যদি দেখি, আমরা কি লিখতে পারছি, চলমান বস্তু কণার তরঙ্গ ধর্ম। ল্যামডা কি বলেন তো? ল্যামডা তরঙ্গ না? তাহলে তরঙ্গ ধর্ম। আর এদিকে হচ্ছে যে আপনার এই এমভি, ওই কণাটার ভর এবং বেগ মিলে হচ্ছে ভরবেগ। তাহলে বস্তু কণার কণা ধর্ম আছে। এইখান থেকে আমরা জানতে পারতেছি ভর এবং বেগ। ভরবেগ থেকে জানতে পারতেছি বস্তু কণা ধর্ম প্রদর্শন করে। আর ল্যামডা থেকে কি জানতে, চলমান বস্তু কণা তরঙ্গ ধর্ম প্রদর্শন করতেছে। ক্লিয়ার বিষয়টা? তো এখন আমরা আরেকটু অংশ আছে সেটা দেখব। এই পর্যন্ত হচ্ছে যে আমাদের আপনার ডি ব্রগলি সমীকরণ কিন্তু এই পর্যন্ত প্রতিপাদন। এখন যদি আমাদের বল যে এমভি আর সমান সমান h/2 আমরা ডি ব্রগলির সমীকরণ যদি এটা আসে, আমরা পরের অংশটা করে দিব। ঠিক আছে? এখন ডি ব্রগলি কিন্তু আবার আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে যে ইলেকট্রন তরঙ্গ রূপে বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এটা যদি নিউক্লিয়াস হয়, ঠিক আছে, এটা যদি নিউক্লিয়াস হয়, আর নিউক্লিয়াস থেকে তো মানে ইলেকট্রনগুলো একটা বৃত্তাকার পথেই চারদিকে ঘোরে, কিন্তু সেটা ডি ব্রগলি বলতেছে সেটা তরঙ্গ রূপে চারদিকে ঘুরে, অর্থাৎ এইভাবে ঘুরে কিন্তু মানে কক্ষপথে ইলেকট্রনের চলনটা কিন্তু এইভাবে করে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা এটা লিখতে পারি 2πr সমান n ল্যামডা। এটা কিভাবে হলে আমি আপনাদেরকে বলি বিষয়টা। 2πr তো আপনারা জানেন বৃত্তের পরিধি, এটা তো জানেন বৃত্তের পরিধি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন আপনার এই যে এইখান থেকে আমরা যে একটা হিসাব করি যে এখান থেকে আমরা যদি এভাবে একটা হিসাব করি, এটা হচ্ছে একটা ল্যামডা, একটা তরঙ্গ দৈর্ঘ্য। কিভাবে? ওই যে মানে ইয়াতে করছেন না, তার আমি একটা খাতার পৃষ্ঠায় দেখাই। এই যে ধরেন এরকম, এই যে এইভাবে করে আমরা করতাম না, এভাবে করে করতাম না, ঠিক আছে, এভাবে করে করতাম না আমরা, এভাবে করে করতাম না। তো ওইখানে এই যে তরঙ্গটাতে আমরা এভাবে করে দেখি, ঠিক আছে, ওইখান থেকে আমরা এ পাশে একটা তরঙ্গ হয় ল্যামডা, 2টা ল্যামডা, 3টা ল্যামডা, 4টা ল্যামডা, ঠিক আছে। ওই হিসাবে আমাদের n ল্যামডা হতে পারে, অর্থাৎ মানে তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এরকম আপনার আবর্তনটা, ইলেকট্রনের কক্ষপথের চলনটা তো একটা দুইটা না, একাধিকবার হতে পারে। তো n সংখ্যক বার যদি আমরা ধরি, তাহলে সেটা হচ্ছে যে 2π। আমরা তাহলে কি লিখতে পারি? 2π ইকুয়ালস টু n ল্যামডা। অর্থাৎ বিষয়টা হচ্ছে বৃত্তের পরিধি। আমি যদি এখানে লিখি বৃত্তের পরিধি সমান সমান ওই ইলেকট্রনের বা কণার তরঙ্গ দৈর্ঘ্যর সরল গুণিতক। আশা করি আপনারা এই লেখাটা থেকে বুঝতে পারবেন। তাহলে আমাদের n সমান সমান কিন্তু অবশ্য 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ তাহলে আমাদের এখানে এই চিত্রটা থেকে আমরা কি জানি, বৃত্তের পরিধি সমান সমান ওই ইলেকট্রন বা কণার তরঙ্গ দৈর্ঘ্যর সরল গুণিতক। তাহলে আমাদের এখানে একটা এই যে তরঙ্গ দৈর্ঘ্য সরল গুণিতক আমরা n দিতে হবে।
আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাম্পিয়ার সমান সমান এই যে এখান থেকে 2πr আর ল্যামডা সমান সমান একটু আগে আমরা এই যে আগের পেজটা খেয়াল করে দেখবেন h/mv, ঠিক আছে? আর এরপরে আমাদের এই mvটাকে আমাদের এদিকে নিয়ে আসলাম, 2πটাকে এদিকে নিয়ে দেন mv nh/2π। সো এটা আমাদের প্রমাণ হয়ে গেল গা। সো দ্যাটস ফর অল টুডে। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এটা হচ্ছে যে আমাদের আবার বলে রাখি, পরমাণুর গঠন, উচ্চতর পারমাণবিক গঠন, রাসায়নিক বন্ধন, অস্থিতি অবশ্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।